আইপিএল মানেই ক্রিকেট, তবে আজকের এই বিশ্লেষণটা ক্রিকেট দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু আর থাকছে না। একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, একটা দল কলকাতা নাইট রাইডার্স, আর একটা সিদ্ধান্ত যার দায় কেউ নিতেই চাইছেন না। বোর্ডের কোনো বৈঠকই হয়নি, গভর্নিং বডির কাউন্সিলও জানতো না, ফ্রাঞ্চাইজি শুধু নির্দেশ মেনে নিয়েছে। প্রশ্নটা তাই খুব সোজা, এই সিদ্ধান্তটি তবে কে নিলেন বা কেনই নিলেন? ক্রিকেটের স্বার্থে নাকি অন্য কোনো হিসেব মেলানোর চেষ্টা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকের চোখে, সম্পাদকের চোখ নিয়ে সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে প্রতিদিনকার মতো চুল চেরা বিশ্লেষণ শুরু করা যাক। প্রশ্ন আসছে সিদ্ধান্তটা কোথায় নেওয়া হলো, আর এখানেই এই বিশ্লেষণের সবচেয়ে অস্বস্তিকর অংশ। যে সিদ্ধান্তে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, কলকাতা নাইট রাইডার্স এর পরিকল্পনা ভেস্তে দেওয়া হলো, সেই সিদ্ধান্তের আগে বিসিসিআই এর নিজস্ব কোনো বৈঠকই হয়নি, আর আইপিএল গভর্নিং কাউন্সিল আলোচনাতেও ছিল না কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো ভূমিকা। বোর্ডের একাধিক কর্মকর্তা নিজেরাই বলছেন, আমরা সংবাদ মাধ্যম থেকেই এই তথ্যটি জেনেছি। তাহলে মানে কি দাঁড়ালো? ক্রিকেট প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্ত নয়, এটা ছিল সর্বোচ্চ পর্যায় থেকে আসা একতরফা নির্দেশ। আর এখানেই ক্রিকেট থেমে যায়, শুরু হয় ক্ষমতার এক গল্প। এবার বলবো কেকেআর, কলকাতা আর উপেক্ষিত শহর। এবার আসি কলকাতায়। কলকাতা শুধু একটি ফ্রাঞ্চাইজি নয়, কলকাতা মানে ইডেন গার্ডেন্স, বিশ্ব ক্রিকেটের আবেগ, ঐতিহ্য আর ইতিহাস। কেকেআর নিলামে 9,20,00,000 টাকায় মুস্তাফিজকে কিনেছিল। এই সিদ্ধান্ত কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না, এটা ছিল ক্রিকেটিং ক্যালকুলেশন। কিন্তু এক মুহূর্তে সব শেষ। ফোন এলো, নির্দেশ এলো, কেকেআর কে বলা হলো ছেড়ে দিন। প্রশ্নটা তাই আরো গভীর, কলকাতা কি শুধু আয়োজন করবে, সিদ্ধান্ত নেবে না? আজ মুস্তাফিজ, আগামীকাল অন্য কেউ। আর এই নজির কিন্তু বিপজ্জনক, শুধু কেকেআর এর জন্য নয়, পুরো আইপিএল এর জন্য। এবার আসবো ঢাকা এবং কলকাতা থেকে দুটো প্রভাবশালী বাংলা দৈনিকে এ সংক্রান্ত বিশ্লেষণ নিয়ে। একদিকে কলকাতার প্রভাবশালী সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য পত্রিকা প্রথম আলো। আর এই দুটো পত্রিকাই আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু একটা কথাই বলছে, সিদ্ধান্তটি ক্রিকেটীয় প্রক্রিয়ার মধ্যেই আসেনি, এর পেছনে অক্রিকেটীয় কারণ রয়েছে। এটাই গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের আবেগের গল্প নয়, এটা ভারতীয় মিডিয়ার রিপোর্টেও উঠে আসা এক বাস্তবতা। আর এই বিশ্লেষণটাই বলছে সত্যিটা বড়ই অস্বস্তিকর, কিন্তু সত্যি। আজ সেই সত্যিটাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড লুকোতেই পারছে না। বাংলাদেশের প্রতিক্রিয়া আবেগ নয়, বরং স্পষ্ট বার্তা। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, বাংলাদেশের প্রতিক্রিয়া হালকা করে দেখার কোনো সুযোগ নেই। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে